হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ইমোর একটি নতুন আপডেট সম্পর্কে। আমরা যারা ইমোতে চ্যাট করে থাকি, বিভিন্ন সময় ভয়েস চ্যাট করে থাকি বা আমাদের ভয়েস চ্যাট করতে হয়, ভয়েস চ্যাট সম্পর্কে ইমোর এই নতুন আপডেটটি আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এছাড়াও ইমো সম্পর্কে কোনো সেটিং বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আর ইমোর একটি প্লেলিস্ট আছে যেখানে ইমো সম্পর্কিত সকল ভিডিও দেয়া আছে, আপনারা দেখতে পারেন। ইমোর এই নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই ইমো অ্যাপটি আপডেট করে নেবেন, কারণ প্রত্যেকটা অ্যাপ আপডেট করলেই নতুন ফিচারগুলো পাওয়া যায় বা তার সুবিধা উপভোগ করা যায়। এখন আমরা চলে যাব ইমো অ্যাপে। ইমো অ্যাপে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি আইডিতে চলে যাবেন চ্যাট করার জন্য। আমি উপরে একটি আইডি থেকে নির্বাচন করলাম। এখানে আসার পর ভয়েস মেসেজ কিভাবে দিতে হয় তা আপনারা সবাই জানেন। যদি না জানেন সেক্ষেত্রে বলে দিচ্ছি। ডান পাশে নিচের দিকে খেয়াল করুন, মাইক্রোফোন একটি আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এরপর নর্মালি আমরা সেন্ড অপশন এটাতে ক্লিক করে থাকি, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি যে ভয়েস মেসেজটা পাঠাবেন সেটা একবার শোনার পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেটা আর দ্বিতীয়বার শুনতে পারবে না। সেক্ষেত্রে ভয়েস মেসেজটি অবশ্যই রেকর্ড করবেন, যেটা নর্মালি আগে করেছেন। এরপর মাঝখানের এই অপশনটা খেয়াল করুন, ওয়ান লেখা আছে। এর অর্থ হচ্ছে আপনি যে মেসেজটা দেবেন সেটা একবারই শোনা যাবে, দ্বিতীয়বার আর শোনা যাবে না, এবং একবার শোনার পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে দুই পাশ থেকেই। এই অপশনে যদি ক্লিক করেন, দেখুন আমাদের মেসেজটি হচ্ছে 25 সেকেন্ডের এবং মাঝখানের অপশনটা আমরা ক্লিক করেছি। এর অর্থ একবার শুনতে পারবে, তারপর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকের যে সেন্ড অপশন এটাতে ক্লিক করবেন। দেখুন মেসেজটি চলে গেছে। এভাবে যদি আপনি ভয়েস মেসেজ ইমোতে পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই ভয়েস মেসেজ একবারই সে শুনতে পারবে, যাকে আপনি মেসেজটি পাঠাবেন। দ্বিতীয়বার আর শুনতে পারবে না, এটা অটোমেটিক একবার শোনার পর ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।